সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ভিডিও জেনারেট করা যায় এআই থেকে, অথবা যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির এই যে 3D মডেল আমরা কিভাবে তৈরি করতে পারি, কিংবা টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারি, অল দ্য প্রিমিয়াম সেগমেন্ট এখানে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। কোন সফটওয়্যার ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি গুগল ক্রোমে গিয়ে সার্চ করতেছি হুনওয়ান ভিডিও। এখানে হুনওয়ানের টেনসেন্ট এটাকে ক্লিক করব, টেনসেন্ট হুনওয়ান এটা, ওকে। হুনওয়ান টেনসেন্ট, যেমন hunoyan.tencent.com, এটাতে প্রবেশ করলে এটা একটা চাইনিজ ওয়েবসাইট। যদি প্রবেশ করি তাহলে এখান থেকে চাইনিজ আছে, আমরা এখান থেকে ইংলিশ করে দিতে পারি, অথবা যদি ক্রোম ব্রাউজার থেকে এখানে রাইট ক্লিক করি দেন হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশ, তাহলে এখান থেকে ইংলিশ সেট করে দেওয়া যাবে, ওকে। দেন এখান থেকে বেশ কিছু ইন্টারফেস আমরা দেখতে পাবো। অবশ্যই জিমেল থেকে লগ ইন করে নিব, যে জিমেল থেকে আমরা লগ ইন করে নিব। দেখুন এখানে লগ আউটস আছে, আমরা লগ ইন করে নিয়েছি। জিমেল থেকে সিম্পলি নাম, ডেট অফ বার্থ এগুলো চাইলে, দেন নামটা এগুলো যতটুকু চাই অতটুকু ইনফরমেশন দিয়ে দেন হচ্ছে লগ ইন করে নেবেন সিম্পলি একবারে, ওকে। দেন লগ ইন করার পরে এই ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখুন ডায়লগ আছে, এখান থেকে ডায়লগ জেনারেট করে এআই ক্লোন তৈরি করা যাবে, এআই পডকাস্ট, এআই ট্রান্সলেশন, এগুলো সবই সহজে ইউজ করা যাবে, ওকে। দেন আমরা এখান থেকে যাচ্ছি ভিজুয়াল জেনারেশন। এখান থেকে দেখেন হুনওয়ান ইমেজ 2.1, এখান থেকে যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা দেখব এখান থেকে প্রম্পট জেনারেট করে ইমেজ জেনারেট করতে পারবো, যেটার সাইজ হচ্ছে যে কোনো একটা সাইজে আমরা জেনারেট করতে পারি। কোয়ালিটি কয়টা কোয়ালিটি পর্যন্ত করতে পারি, জেনারেট করতে পারি, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, ওকে। দেন আমি একটু ওভারভিউ যাই, তারপরে হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করবো। দেন হচ্ছে মডেল অ্যাক্সেস থেকে এখান থেকে ভিজুয়াল জেনারেশনে যদি যাই, ভিজুয়াল আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পিচ মডেল, অর্থাৎ স্পিচ রেকগনাইজড লার্জ মডেল যদি তৈরি করতে চাই সেখান থেকে করা যাবে। এই যে রিকগনাইজড রেজাল্ট, এখান থেকে স্টার্টিং ফুল টাইম স্পিচ রেকগনিশন, খুব সহজে এটা করা যায় আর কি। আমি একটু ব্যাকে যাই, ওইখান থেকে ট্রাই ইট না। দেন হচ্ছে ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং, দেন হচ্ছে ভিজুয়াল জেনারেশন, ওকে। ভিজুয়াল জেনারেশনের মধ্যে কয়েকটা পার্ট আছে। এখান থেকে হুনওয়ান ইমেজ 2.1 আছে, ইমেজ ইনস্টলেশন আছে, এগুলো বিশেষ করে একটু দেখবেন আপনারা, আমি সব সেগমেন্টে এখানে আলোচনা করতেছি না। দেন এখান থেকে যদি আমরা যাই ইমেজ জেনারেশন আছে, ইমেজ জেনারেশন যেতে পারি, 3D জেনারেশন আছে, এখান থেকে আমরা দেখব 3D জেনারেশন কীভাবে জেনারেট করতে পারি, এই যে 3D জেনারেশন, ওকে। দেন হচ্ছে ইমেজ প্রসেসিং, আমরা ইমেজ প্রসেসিং করতে পারি, ইমেজ এক্সপেনশন, দেন হচ্ছে দ্য পিকচার বিকামস ক্লিনার, ওকে। দেন হচ্ছে ভিডিও জেনারেশন, ভিডিও জেনারেট করতে পারি, দেন হচ্ছে ভিডিও প্রসেসিং, ইমেজ রিট্রাইভাল, ওকে। এই সবগুলোই অপশন আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। দেন আছে ওপেন সোর্স, এখান থেকে আমরা বেশি কাজ করব। ল্যাঙ্গুয়েজ মডেল আছে, র ইমেজ মডেল আছে, র ভিডিও ইমেজ আছে, এবং র 3D মডেল আছে। এই 3D মডেল আমরা ফ্রিতে ইউজ করতে পারি, ওকে। দেন এখান থেকে ভিজুয়াল জেনারেশনে গিয়ে আমরা কিন্তু ইমেজ জেনারেট করতে পারি, অথবা মডেল অ্যাক্সেসে যে ভিজুয়াল জেনারেশন। দেন হচ্ছে হুনওয়ান ইমেজ 2.1, এখান থেকে একটা প্রম্পট দিয়ে দিই। দেন এখান থেকে একটা সিম্পল প্রম্পট দিয়ে দিই, এ টিচার টিচিং দ্য স্টুডেন্টস ইন ক্লাসরুম লাইক ন্যাচারালি ইন সিন। আর একটু আইডেন্টিফাই করে দিতে পারি দ্যাট বাংলাদেশি টিচার টিচিং দ্য স্টুডেন্টস ইন ক্লাসরুম লাইক ন্যাচারালি ইন। প্রম্পট জেনারেট কীভাবে সুন্দর করে প্রম্পট লিখতে হয়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রম্পট জেনারেশন সম্পর্কে বিস্তারিত কথা বলবো, ওকে। কীভাবে খুব সুন্দরভাবে স্পেসিফিক ওয়েতে প্রম্পট জেনারেট করতে পারি বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা শিখতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করবো, ওকে। দেন সাইজ এখান থেকে 16:9, কোয়ান্টিটি এখান থেকে 4 করে দিতে পারি, অথবা 2, আমাদের এত বেশি দরকার নাই, শুধু ক্রেডিট নষ্ট করে লাভ কি। দেন হচ্ছে এখান থেকে জেনারেট, আমরা জেনারেটে ক্লিক করলে এটা জেনারেট হবে। দেখুন একটু প্রসেসিংয়ে সময় নিচ্ছে, জেনারেট হয়ে যাবে, ওকে। ওকে, আমাদের ইমেজ জেনারেট করা হয়ে গেছে। আমরা যদি একটু পূর্ণ ভিউ দেখি, দেখেন এখান থেকে একটা লেখারও চেষ্টা করতেছে, বাট এটা মেবি একটা ইন্ডিয়ান লেখা আর কি, মোটামুটি চেষ্টা করতেছে। এখান থেকে সাইটের একটা চীনা লোগো ওয়াটারমার্ক এখানে শো হচ্ছে আর কি, ওকে। দেন এখান থেকে দেখাই যে বাংলাদেশি পুরা ক খ খ এগুলো আছে আর কি, মোটামুটি এটা ভাইব দেখানোর চেষ্টা করতেছে। আই থিঙ্ক
বেস্ট। তবে একটু অকওয়ার্ড সিচুয়েশন হচ্ছে এটা, যে ছাত্রদের বয়স অনুযায়ী এখানে একটা মোস্টটা বেশি বড় হয়ে গেছে আর কি, না এটা না হলেও পারতো। এছাড়া সব কিছুই ঠিক আছে এবং জেনুইন, অনেক বেশি অথেন্টিক মনে হচ্ছে। পিছনটাকে ব্লার করে দিয়েছে, এটাকে অনেক সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে অলরেডি। ওকে দেন, তো এভাবে ফ্রিতে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। দেখুন প্রম্পট সাইজ দেওয়া আছে 2048 পর্যন্ত প্রম্পট জেনারেট করতে পারবেন, এখান থেকে লিমিটেশন করা আছে। ওকে দেন আমরা যদি একটা ভিডিও জেনারেট করি, আমি এখান থেকে ব্যাকে যাই অথবা এগুলোকে একটু ডাউনলোড করতে পারি, এখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড না করলে যদি ব্যাকে যান বা আদার্স ইয়েতে রিলোড দিলে এগুলো চলে যাবে, আদার্স সফটওয়্যারের মতো এগুলো সেভ থাকে না আর কি। দেন হচ্ছে ভিজুয়ালাইজেশনে যাই আবার। দেন এখান থেকে 3D উড়ন 3D পার্ট, উড়ন 3D মডেল এগুলো দরকার নেই। আমরা এখান থেকে যাব ভিডিও মডেল, র ভিডিও মডেলে গিয়ে উড়ন ভিডিও করলে ভিডিও থেকে এখান থেকে ভিডিও, দেন হচ্ছে ট্রাই ইট। দেখুন এটা চাইনিজ ভার্সনে লেখা আসছিল, আবার চলে গেছে। ট্রাই ইট লিখে এখান থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারি, যে কোনো একটা প্রম্পট দিতে পারি। আমার লেখা একটা প্রম্পট, যে লেখা দিয়ে আমি পূর্বে Veo3 থেকে ভিডিও জেনারেট করেছিলাম, সেখান থেকে সেরকম একটা প্রম্পট আমরা দিয়ে দিতে পারি। দেন আমার জেনারেট করা আছে, আপনারা চাইলে এখান থেকে সিম্পলি প্রম্পট দিয়ে দেন হচ্ছে এখানে ক্লিক করলেই এটা জেনারেট হয়ে যাবে। তো এটা প্রসেসিংয়ের বিষয়, আমার যেহেতু করা আছে সুতরাং আমি ঝটপট এটা দেখাই দিচ্ছি। এই যে ওকে সাইট হচ্ছে কিন্তু এটাই। ওকে তো এখান থেকে দিয়ে দেন হচ্ছে জেনারেট করলে এটা সময় নেবে। এটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমার এই ফর্মটা দিয়েছিলাম। ওকে কত রেশিওতে হবে এবং এখান থেকে চাইনিজ ভার্সন, এগুলো আপনার বুঝতে হবে না। এটা হচ্ছে লাইক ডিসলাইক, এটা হচ্ছে ডাউনলোডের অপশন আছে, এই যে আপলোড, এবং এটা হচ্ছে ডাউনলোডের অপশন আছে। এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, না হয় অন্য ব্রাউজারে চলে গেলে এগুলো কিন্তু চলে যাবে। ওকে সেভ করে নেবেন। দেন আমরা যদি র 3D মডেলে যাই, এটা একটা ইন্টারেস্টিং এবং খুবই একটা প্রিমিয়ার লুক দিবে। দেন হচ্ছে এখান থেকে ট্রাই অথবা এই যে 3D মডেল এখানে যদি যাই, দেন হচ্ছে এই লেখাটা ট্রাই ইট আসার কথা আসতেছে না, দেখি এটা ইংলিশে নিয়ে আসে কিনা, এটা মাঝে মাঝে আসে। আচ্ছা এখান থেকে ট্রাই ইটে যদি ক্লিক করি, দেন হচ্ছে 3D মডেলের মতো যে কাজগুলো করা আছে, দেখুন এখানে এই 3D মডেলের অনেকগুলো কাজ আছে, কীভাবে মডেলগুলো কাজ করবে তার একটা প্রিভিউ এখানে দেওয়া আছে। ওকে ইংলিশে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আপলোড ইমেজ, আমরা যে ইমেজটা নিয়ে কাজ করব সেই ইমেজটা এখান থেকে আপলোড করে দিব। সাপোজ আমি ধরেন এটাকে আপলোড করে দিলাম। দেন এখান থেকে মডেল ফেস কাউন্ট কতটুকু সময় দেখবে, দেন হচ্ছে জিওমেট্রি টেক্সচার। দেন এখান থেকে যদি জেনারেটে ক্লিক করি তাহলে আমাকে এই যে সুন্দর একটা মডেল জেনারেট করে দিবে। ওকে দেখুন এখান থেকে কত জেনারেট হয়েছে, কত কি এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছে। তো এটা জেনারেট হতে বেশ কিছু সময় লাগবে যেহেতু 3D মডেল, এবং আমি থিঙ্ক এটা এতটা ইউনিক এবং পারফেক্টভাবে ডিজাইন করেছে। আমরা কোনো প্রম্পট দিই নাই, শুধু ইমেজটাকে আপলোড করেছি এবং এই ইমেজের বেসিসে আমাদের 3D মডেলটা কিন্তু জেনারেট করে দিয়েছে। আমরা যদি একটু ওভারভিউ দেখতে চাই, রোটেট করে দেখুন এটা কতটা পারফেক্টলি দিয়েছে। ওকে সিম্পলি মাউসের পয়েন্ট ধরে যদি আমরা রোটেট করি তাহলে এটা রোটেট হবে। এই যে দেখুন উপরে থেকে আপার ভিউ, সাইড ভিউ, এই যে রোটেট করতেছি। এবং যদি আমরা বটম ভিউ দেখতে চাই, এই যে দেখেন ভিতরে কিছু নাই, ফাঁকা পুরা। তো এটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে ভিতরের এই ভিউটা। ওকে আই থিঙ্ক বেস্ট একটা পার্ট হচ্ছে আমরা দিয়েছি। এবং দেখুন এখান থেকে এটার হাতের যে গর্ত, টোটাল পোশাকের একটা সুন্দর, এখান থেকে হেডের যে একটা ফাইভ, এটা পারফেক্টলি দিয়েছে। এখান থেকে যে কিছু নাই এমন না। আপনি যদি ভিতরে দেখে যে এইখান থেকে ভিতরের সেগমেন্টটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই যে বুঝছেন ভিতরে, এটা আমার কাছে অসাধারণ লেগেছে। আই থিঙ্ক দিস 3D ভিউ ইজ অ্যামেজিং, যা ভাষায় প্রকাশ করার মতো না। একটু সময় নেবে, সময় নিয়ে হচ্ছে কাজগুলো করবেন। দেন আর একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে হুনওয়েনের যদি গেম থেকে আমরা ভিডিও জেনারেট করতে চাই, এখান থেকে ইমেজ, এই যে ইমেজ টু ভিডিও 3.0, এটা যদি দেখতে চাই তাহলে ইমেজটাকে আপলোড করব। সিম্পলি 2টা ভিডিও আপলোড করেছি আমরা, এখান থেকে একটা প্রম্পট দিব এবং এখান থেকে ভিডিও আপলোড করব। চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, ডিলিট করে আরেকটা নতুন আপলোড করতে পারি। দেন আমরা যদি একটু যাই, এখান থেকে হুনওয়েনের গেমস ক্রিয়েটিভ টুলসে গেলে, ক্রিয়েশন টুলসে গেলে এখান থেকে হুনওয়েন গেমস স্টার্ট এডিটিং। ওকে দেন এটা হচ্ছে হুনওয়েন গেম, এটা কাজ করছে। আমরা হুনওয়েন স্টার্ট গেমে যদি ক্লিক করি, স্টার্ট ক্রিয়েটিং, দেন পোর্শনটা ওপেন হবে।
দেখুন এই যে সুন্দর একটা পোর্শন এখান থেকে ওপেন হয়ে গেছে। আমরা ইংলিশ সিলেক্ট করে যাই বারবার। এখান থেকে ক্রেডিট আছে, স্ট্যান্ডার্ড জেনারেশন 497 ক্রেডিট আছে। এই যে ফর AI 2D আর্ট অ্যানিমেশন CG etc, রিয়েল টাইম হচ্ছে 2000, ফর রিয়েল টাইম ক্যানভাস জেনারেশন এটা হচ্ছে এটা পর্যন্ত। ওকে, ডেইলি তাও দিবে হচ্ছে ডেইলি 24 ঘন্টার জন্য, এত বেশি দরকার হয় না। ওকে, 2D 3D জেনারেট করতে অনেক বেশি ক্রেডিট চলে যাবে। দেন হচ্ছে ইমেজ জেনারেট করতে বা ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে খুবই কম কাটে, 1 ক্রেডিট বা 2 ক্রেডিট করে কাটে। সুতরাং পার ডেতে আপনারা অনেক বেশি জেনারেট করতে পারবেন। ওকে, দেন এখান থেকে এই যে 2D জেনারেশন যদি ক্লিক করেন তাহলে 2D জেনারেট করতে পারবেন, অর্থাৎ যেভাবে চান। এই যে হুনায়ন গেম আমরা এই সেগমেন্টে চলে আসছি, এটা হচ্ছে 2D। ওকে, 2D দেখুন আমার এখান থেকে করা আছে। এই প্রম্পটটা যেখানে একটা প্রম্পট আছে, তো আপলোড ইমেজের ক্ষেত্রে এই যে আপলোড ইমেজের ক্ষেত্রে আমরা 2টা করেছিলাম ভিডিও। আপলোড ইমেজ করে দেন হচ্ছে এখান থেকে প্রম্পট লিখে দিয়েছি, সেই হিসেবে একটা ভিডিও জেনারেট করেছি যে টার্ন অন দ্য পেজ। ওকে, পেজটাকে টার্ন অন করতে বলছি। 2টা একই প্রম্পট দিয়েছি। দেখুন এটা হচ্ছে এই ধরনের ভিডিও জেনারেট করছে, যা অসাধারণ ছিল, অনেক সুন্দরভাবে জেনারেট করছে। এবং এটা আমার মনে হয় যে খুব বেশি পারফেক্টলি জেনারেট করছে অন্যটার থেকে। ওকে, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারি। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে আর একটা সেম প্রম্পটে, এটা হচ্ছে এখান থেকে হাতের একটু পোর্শনটা কেমন হয়ে গেছে, বাট ব্যাপার না। এখান থেকে এই যে আই থিঙ্ক পারফেক্ট। এবং এটা দেখুন, এবং দেখুন এখানে পেজ টার্ন করার সাথে সাথে তার বডি হেড মানে একেবারে জেনুইন যে মুভমেন্ট সেটা হচ্ছে শো হচ্ছে। ওকে, আই থিঙ্ক একটা বেটার রেজাল্ট দিয়েছে এবং তার রেশিও MP4 এর যে রেশিওটা সেটাও কিন্তু পারফেক্টলি ডান। তো এভাবে চাইলে আমরা পারফেক্টলি জেনারেট করতে পারি কিন্তু। ওকে, এখান থেকে রেশিও সিলেক্ট করে দিতে পারি কোন রেশিওতে আমরা শো করবো। রিলস যদি থাকে তাহলে রিলস ভিডিওর ক্ষেত্রে এটা শো করাতে পারি। ওকে, আই থিঙ্ক বেস্ট অফ দ্য পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন খুব সহজে। প্রত্যেকটা সেগমেন্ট খুব সুন্দরভাবে আলোচনা করবেন। ওকে, দেন ভিডিও জেনারেটের ক্ষেত্রে আমরা যে এখান থেকে জেনারেট করেছিলাম ভিডিও জেনারেটের ক্ষেত্রে এই যে হুনায়ন ইমেজ টু ভিডিও যদি আমরা জেনারেট করি, এখান থেকে একভাবে করা যাবে র ভিডিও মডেল। দেন এখান থেকে প্রম্পট দিয়ে আমরা করতে পারি, শুধু কোনো ইমেজ টেমে দেবো না, প্রম্পট দিয়ে। এটা হচ্ছে ইমেজ জেনারেশন, ভিজুয়াল জেনারেশন ইমেজ। এখান থেকে প্রম্পট দিয়ে আমরা একটা প্রম্পট দিয়েছিলাম, সেই প্রম্পটের অ্যাগেনস্টে আমাদের এই ভিডিওটা জেনারেট করে দিয়েছে। আমরা যদি একটু প্রিভিউ দেখি, এখান থেকে সাউন্ড জেনারেট হয় না। আপনার চাইলে কীভাবে টেক্সট থেকে ভয়েস অ্যাড করে, দেন হচ্ছে সেই ভয়েসের রেফারেন্সে ভিডিও জেনারেট করতে পারেন। এই ভিডিও সেটা সম্পর্কে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডিটেলস ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে, অনেকগুলো ফ্রি সাইট আছে, সেখান থেকে খুব সহজেই আমরা AI এর ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবো। ওকে, দেখুন কতটা পারফেক্টলি দিয়েছে, আমার মনে হয় একেবারে জেনুইনভাবে শো হচ্ছে আর কি। পিছনে মনিটর দিয়ে দিয়েছে, ভিডিও এডিটিংয়ের একটা ভাইব দিয়ে দিয়েছে। এই পোর্শনে যে ওয়াটারমার্ক এটাগুলো কীভাবে রিমুভ করা যায় সে সম্পর্কে ভিডিও আছে, ইন ডিটেলস আপনারা দেখে নেবেন। ওকে, আই থিঙ্ক বেস্ট একটা রেজাল্ট দিয়েছে। ওকে, এখান থেকে সিম্পলি দেন আরেকটা সেগমেন্ট দেখাই, সেটা হচ্ছে হুনায়নের এখানে গেম অপশনে যাব। এই যে hunayan.tencent.com/ হচ্ছে এখানে গেম লিখে দিলে তারপর আসবে। ওকে, আমরা যদি এটা কেটে দিয়ে ওকে প্রেস করি তাহলে দেখবেন যে হুনায়নের গেম এই সেগমেন্ট আসবে। এখান থেকে মাই ক্রিয়েশনে, মাই কালেকশন এবং মাই ক্রিয়েশনে এখান থেকে যেতে পারি। ওকে, দেন মাই ক্রিয়েশনে গিয়ে এখান থেকে যেগুলো ক্রিয়েট করেছি রেফারেন্স সেগুলো সব এখানে শো হবে। ওকে, ক্যানভাস ভিডিও। ওকে, ভিডিওস হচ্ছে এই 2টা, দেন হচ্ছে ইমেজ যেগুলো জেনারেট করা হয়েছে সেগুলোই হচ্ছে এখানে শো হবে। এই যে ক্রিয়েট ক্যানভাস এগুলো আছে, এখান থেকে এগুলোকে ক্লিক করে দেন হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স থাকবে, এটার বেসিসে এখানে একটা শো হবে বাটারের মতো আর কি। এটার বেসিসে, অর্থাৎ এখান থেকে এই যে ওয়েট যতটুকু কমায় এটার বেসিসে এখান থেকে এটা রেজাল্ট পাবো। ওকে, যদি একেবারে কমাই দিই তাহলে এটার কাছাকাছি আসবে, যেটার কাছাকাছি যত করি তত আস্তে আস্তে মডিফাই হয়ে একটু বেটার রেজাল্ট দেবে আমাদের এখান থেকে। ওকে, তো এইভাবে আমরা চাইলে এখান থেকে এই পোর্শনটা জেনারেট করতে পারি। ওকে, তো এখান থেকে টেনসেন্ট হুনায়নের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, শর্ট একটা ওভারভিউ মোটামুটি কভার করেছে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা মোটামুটি ওভারঅলের ধারণা পাবেন যে কীভাবে এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। এই সফটওয়্যার সম্পর্কে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি দেখে আসতে পারেন। ওকে।
তো আজকে এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।